আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। তো গ্রাম থেকে চলে আসছি ঢাকায়, আর আসার সময় হচ্ছে এরকম সিচুয়েশনই ছিল না যে সিচুয়েশন আমি ভিডিও করতে পারি। তারপর হচ্ছে একটু মন মেজাজ খারাপ ছিল, সব কিছু মিলাই আর কি ভিডিও করা হয়নি। তো বাসায় চলে আসছি, বাসায় এসে অনেক বেশি শীত লাগতেছিল। মানে শীতে আমার মনে হচ্ছে যে আমার ভিতর টিতর সব আঁকড়ায় যেতেছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো হওয়ার কারণে আমি হইলো আর আসার পরই কোনো রকম হালকা ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমি একদম শুয়ে পড়ছি, একদম কাঁথা কম্বলের নিচেই ছিলাম। তো মাত্র হচ্ছে গিয়ে উঠলাম, উঠা ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি, যেহেতু ঢাকায় চলে আসছি। আর ঢাকায় এসে আমি এখনও আমার মার বাসাতেই আছি, এখনও পর্যন্ত কোথাও যাই নাই। তো আপাতত আমার কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নাই। দেখা যাক, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এই সময়ের সাথে সাথে আসলে সব কিছুর পরিবর্তন হয়। তো মানুষ আসলে সময়ের উপরে ডিপেন্ডেন্ট। ধরেন একজন মানুষের সাথে অনেক ঝামেলা চলতেছে, মারামারি খুনোখুনি হয়েছে, তো ওইটাও আছে না, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়। তো সময়ের উপরে ছেড়ে দিছি, যদি আল্লাপাক ঠিক করে গুড, আর যদি ঠিক না করে তাহলে আমার কিছু করার নাই। আসলে আমি আমার জায়গা থেকে বেস্টটা দিয়ে ট্রাই করছি। হ্যাঁ, এখন বেস্টটা দিয়ে ট্রাই করছি, বাকিটা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাপাক যদি আমার কিসমতে রাখে ভালো থাকা, আমি ভালো থাকবো, আদারওয়াইজ আল্লাপাক যদি না রাখে আমার পক্ষে পসিবল না। আপনারা যারা সব সময় মানে আমি আমার কমেন্ট সেকশন ওপেন করলেই যেই কমেন্টগুলো পাই, যেমন আমার এই ঝামেলাটা কিন্তু প্রায় 4-5 দিন আগে থেকে আমি বন্ধ করে দিছি কথা বলা, বাট প্রত্যেকটা ভিডিওতে এই একটা কমেন্ট আসতেই আছে যে আপনি নিজে থেকে যোগাযোগ করেন, আপনি নিজে থেকে প্যাচ আপ করার চেষ্টা করেন। কেন ভাই, আমার নিজে থেকে কেন চেষ্টা করতে হবে? আমি কি পচা আলু? আমি পৌঁছে গেছি যে আমার নিজে থেকে যোগাযোগ করে তারপর ওই জায়গায় যাইতে হবে বা ওইখানে থাকতে হবে বা ওই সব কিছু আমার প্রায়োরিটি দিতে হবে? আমি আসলে পৌঁছা যাইনি। আমি নিজেকে ভালোবাসি, নিজেকে রেসপেক্ট করি। আর আপনারা যারা বলেন যে হাজব্যান্ডের সংসার ভাঙ্গে আইসা ভাইয়ের সংসারে তালি দিতে আসছে, ভাই দেখবো কতদিন ভালোবাসে, কতদিন আদর করে, একটু চুপ করা, কথা বলতেছি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমি আল্লাহ না করুক, এটা না হোক, বা যদি এরকম হয় যে আমি ওখান থেকে চলে আসছি একদম কাটসাট হয়ে আইসা পড়ছি, তাহলে আমি কখনোই আমার ভাইয়ের কাছে অ্যাটলিস্ট থাকবো না। ঠিক আছে? তো যারা হচ্ছে আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখতে পারবেন, যদি সবসময় আমাকে ফলো করেন অবশ্যই দেখতে পারবেন যে আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি করতেছি, সব কিছু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি যদি সংসার থেকে চলেই আসি, তাহলে কখনোই আমি আমার ভাইয়ের সংসারে থাকবো না। এতে যদি আমার দুনিয়া এদিক থেকে ওইদিকে চলে যায়, মানে আমার যদি পুরো পৃথিবীর বিরুদ্ধেও যাওয়া লাগে, তারপর আমি আমার ভাইয়ের বাসায় অ্যাটলিস্ট থাকবো না। এটা আমি আপনাদেরকে বলে দিলাম এখন এই মুহূর্তে। এটা আমি মনে মনে ভেবে রাখছি, যদিও এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, বাট এই ব্যাপারটা আমি আরও অনেক আগে থেকেই ভেবে রাখছিলাম। তো যাই হোক, আল্লাহ পাক আসলে কার কপালে কার ভাগ্যে কখন কি রাখে সেটা তো বলা যায় না। তো চলে আসছি ঢাকায়, এখন সময়ে সাপেক্ষ ব্যাপার, সব কিছু দেখা যাক, আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাক করার চিন্তা ভাবনা আছে। সব কিছু নিজের মতন করে গুছাই নিব, আয়ত্ত নিয়ে আসবো সব কিছু। এটা দেখার জন্য অবশ্যই সবাই সাথে থাকবেন। তো বেশি কথা না বাড়াই, বেশি কথা বাড়াইলে হচ্ছে কথায় কথা আসে, কথায় অন্য কিছু আসে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো অত কথা না বলি, বেশি কথা বললে অন্য কথা চলে আসবে। তো আসার পরে হচ্ছে সারাফাত আমাকে বলতেছিল যে ফুপু নিজের বাড়িতে এসে ভালো লাগতেছে, তাই না? বলতেছে আপু ফুপু বাসায় আসার পরে ভালো লাগতেছে। ও আচ্ছা, ঢাকায় আসার পরে তার ভালো লাগতেছে। এখন এই বাচ্চাদের নিয়ে, এই বাচ্চাদের যদি ঢাকার মধ্যেই এত ভালো লাগে, তাহলে আমরা তাদেরকে নিয়ে গ্রামে কিভাবে থাকবো? দেখা যাক, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে এখানে হচ্ছে রান্না বান্না চলতেছে, এখানে গরম পানি দেওয়া দেওয়া হয়েছে কার জন্য? ভাত রান্না করার জন্য। ও আচ্ছা, গরম পানি দেওয়া হয়েছে ভাত রান্না করার জন্য। আর এই গামছাটা এখানে দেওয়ার কারণ হইলো হাত মোছার জন্য। হ্যাঁ,
মশলা টশলা থাকে না, তখন এটা দিয়ে হাতটা মোছে। আর এই যে এখানে হইলো রান্না হইতেছে আলুর ভর্তা, আর হচ্ছে মনে হয় ডিম। ডিম কি ভুনা হবে? আচ্ছা, ডিম ভুনা হবে, আলু ভর্তা হবে। এই যে ডিম ভুনার জন্য এখানে কষাইতেছে পেঁয়াজ, আর এই যে আলুর ভর্তা। আর কি ডালটা রান্না হবে নাকি? এই ডাল হয়ে গেছে তো। আচ্ছা, ডাল অলরেডি রান্না শেষ। এই যে পাতিলে গরম। এই যে পাতিলে ডাল রান্না করা শেষ হয়ে গেছে অলরেডি। তো বাসায় আসছি, মা নাই বাসায়, আর বাসা পুরো এলোমেলো। আর ওই যে দেখেন, আমি হলো বিছানাতে ছিলাম, এই কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, মানে এত শীত লাগতেছিল। আর মার বাসাটা তো হচ্ছে একদম নিচতলায়, যার জন্য অনেক বেশি ঠান্ডা লাগে। আর এগুলো হচ্ছে লাগেজের মধ্যে ছিল, এগুলো মা বের করে এইভাবে রাইখে দিছে। তো আমাদের ঘরে ওইভাবে এখনো কোনো কাজ শুরু করা হয় নাই, কাজ শুরু করা হবে। আবার হচ্ছে আমার বড় ভাইরাও হচ্ছে এই বাসাটা ছেড়ে দিছে। হ্যাঁ, তো যাই হোক, এটা বড় ভাই বলবে, বড় ভাইয়ের ব্যাপার। আমি আসলে বড় ভাইয়ের বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সব কিছুতেই অনেক অনেক ঝামেলা। আপনারা যেমন মনে করেন আমার বড় ভাই আপনাদের, মানে আমার লাইফে ঝামেলা, আমারও মনে হয় যে আসলে এটা হয়তো একটা এক্সট্রা ঝামেলা। তো ওই ঝামেলা নিয়ে আসলে আমি কথা না বলি, কথা না বাড়াই, না বাড়ানোটাই ভালো। তো আপাতত হচ্ছে আরেকটা কথা বলি, আপাতত আমার এই বিজনেসটা বন্ধ আছে, আমার যে ড্রেসের বিজনেসটা সেটা আপাতত বন্ধ আছে। তো সেটা হচ্ছে কিছুদিনের মধ্যেই আবার চালু করব ইনশাল্লাহ। সেটা চালু করতে আমার কিছুদিন সময় লাগবে, তবে খুব তাড়াতাড়ি চালু করার চিন্তা ভাবনা আছে আমার। কারণ সেটা হচ্ছে চালু না করলে তো আসলে চলবে না, মেন কথা হচ্ছে এটা। আমি আসলে চাই ব্লগিংয়ের পাশাপাশি কিছু করতে, আর সেটা করার জন্য অবশ্যই আপনারা, আমি চাইবো যে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল না। আল্লাহ আসলে কার কিসমতে কি রাখছে সেটা কিন্তু আসলে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আমিও জানি না আল্লাহ পাক আমার কিসমতে কি রাখছে। তবে আমি চাই আমি যেখানেই থাকি না কেন আমি যেন একটু সচ্ছলভাবে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমার দৈনন্দিন জীবনটা অনেক বেশি সহজ করে দেয়, আমি যেন ভালো থাকতে পারি আমার মারে নিয়া। কারণ আমার শেষ সময় আমার মা থাকবে, আর আমার মার শেষ সময় আমি থাকার চেষ্টা করব। এটাই আসলে প্রত্যেকটা মেয়ে চায়, আশা করে। তো আমিও আসলে সেইভাবেই চাচ্ছি এবং আশা করতেছি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, সময় সাপেক্ষ ব্যাপার। বললাম তো অনেক কিছু আছে যেগুলো সময় সমাধান করে দেয়, আর এটার অনেক বাস্তবিক প্রমাণও আপনারা পেয়ে গেছেন। তো এটা আসলে ওইভাবে ব্যাখ্যা করে বলার কিছু নাই। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করবে সেটা আমাদের সবার ভালোর জন্য করবে। তো সেই ভালোটার অপেক্ষাতেই আমরা আছি, দেখা যাক আল্লাহ পাক কত দূর কি করতে পারে, কত দূর কি ভালো হয়। আসলে ভালো, ওই কিছুদিন আগে মিম একটা কথা বলছিল, আসলে ভালো থাকাটা অনুভবের বিষয়। আমার মাথায় এটা সেট করতে হবে আমি ভালো আছি, আমাকে কেউ ভালো রাখবে না, আমাকে ভালো থাকতে হবে। সো আপনারা শুধু এতটুকু দোয়া করবেন, সেই মানে এই যে এই চিন্তাটা যেন আমি আমার মাথার ভিতরে সেট করতে পারি যে আমি ভালো আছি। আমি কার জন্য কতটুকু কি করেছি, আমি কার অসময়ে হাত ছেড়ে দিছি না দিছি, এটা একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে। ঠিক আছে, আমি এতটুকু, আমি জাস্ট একটা কথা বলবো যে আমি কারোর দুঃসময়ে হাত ছেড়ে দেয়নি, আমি দুঃসময়ে হাত ধরছি আর সুসময়ে হাত ছাড়ছি। ঠিক আছে, যখন তার সুসময় চলে আসছে তখন আমি তার লাইফ থেকে হয়তো সরে আসার ডিসিশন নিয়েছি, কিন্তু যখন তার দুঃসময় ছিল তখন আমি যাই তার হাত ধরছি, তার দুঃসময় যেভাবে পাশে থাকতে হয় সেভাবে তার পাশে ছিলাম। আর থাকাটা আমার ইচ্ছে ছিল, রাখাটা তার দায়িত্ব। তো সে যদি তার দায়িত্বের জায়গা থেকে ঠিক না থাকে, আমার যদি মনে হয় যে আসলে তার দায়িত্বটা সে ঠিকভাবে পালন করতেছে না, সে হয়তো তার জায়গা থেকে ঠিকঠাক করতেছে, বাট আমার সঠিক মনে হচ্ছে না। সো আমি আমার জায়গা থেকে মনে হয়েছে যে ঠিক আছে, ইনাফ, যা হয়েছে। তবে এতটুকু বলবো, যারা এই ভুল ভ্রান্তিগুলো নিয়ে আসেন যে আমি কারোর দুঃসময় কাউকে ছেড়ে আসছি, এটা একদমই ভুল। আমি কারোর দুঃসময় তার পাশে ছিলাম,
তার যখন শূন্য পকেট ছিল, তার সেই শূন্য পকেটে আমি তার হাত ধরছিলাম। আজ তার ভরা পকেট, আজ তার পকেট শূন্য না। এই ভরা পকেটে আমি তাকে ছেড়ে আসছি বা আসার সিদ্ধান্ত নিয়েছি। এখনো ছেড়ে আসি নাই। ছেড়ে আসাটা আসলে বললে, আমি বললাম ছেড়ে আসছি, সে ছেড়ে আসা হয়ে গেল এরকম না। সেটাও অনেক অনেক বড় ডিসিশন, তো সেটা নিতেও অনেক সময় লাগে। তো সেটাও হয়তো বা জানাবো, আপনাদের জানবেন, আপনারা আস্তে ধীরেই সব কিছু জানবেন। ঢাকায় যেহেতু আসছি, সব কিছু নিজের মতো করে গুছাই নিব, যেভাবে থাকতে হয়, যেভাবে করতে হয় সেভাবেই সব কিছু করার চেষ্টা করব, চিন্তা ভাবনা আছে। তো সবাই ভালো থাকবেন। কারণ যত বেশি, আম্মু সরো একটু কথা বলতেছি আন্টিদের সাথে। সারা বছর আসলে বাসায় এসে অনেক বেশি এনজয় করতেছে। ওদের ওই বাসায় হচ্ছে, কোথায় যেন ছিলাম, বিক্রমপুরে। বিক্রমপুরে হচ্ছে ওরা দুজন তো নিরিবিলি খেলাধুলা করে, আর ওইখানে অনেক চিল্লাপাল্লা হয়। তো আবার হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাচ্চাগুলো অনেক দুষ্টু, তো ওদের সাথে হচ্ছে সারাফাত পাইরা ওঠে না। তো সেজন্য এখনো ঢাকায় এসে মানে রিল্যাক্স লাগতেছে আর কি। এই কি বলো? আচ্ছা, ও হচ্ছে একটা কথা বলবে, সেটা বলার জন্য আমাকে ক্যামেরা ধরতে বলছে। আবে বড় ভাই, আবে ছোট ভাই আব্দুল, বাবা দুজন খালি বাইরে যায় কিছু কিনে, তারপর আঙ্গুলে দেয় না। এটা তো খুবই খারাপ, তাই না? শোনো, বলো। এটা কিছু কই যে আজকে না আদিছিল আব্দুল লাভ ক্যান্ডি খাইতে আছে। লাভ ক্যান্ডি ছিল অরেঞ্জ, সবুজ, হলুদ, এই তিন কালার। আমি তিনটা নিয়েছিলাম, খাইছিলাম। আর তারপরে লাভ ক্যান্ডি কিন্তু আসলে আমি তো তিনটা খেয়েছি, ওখানে যাই আমি চারটা খাইছি। হেলে নাকি তিনটা দিতে উঠাতে ছিল 10টা, আমি খাইছি এর মধ্যে 3টা। কুটুক খাইছে আর ছিল অনেক অল্প, আমি খাইছি। যাই হোক, ওরা অনেক কথা বলবে, ওদের কথা শুনলে আসলে সময় শেষ হয়ে যাবে, বাট ওদের কথা শেষ হবে না। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আর হচ্ছে আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। ভাবি রান্নাবান্নার কাজও প্রায় শেষের দিকে, শুধু ডিম ভাজবে আর বাচ্চাদেরকে খাওয়াবে। বাচ্চাদের জন্যই মূলত ডিম ভাজতেছে। আর ফুপুর বাসা থেকে খেয়ে আসছি, এই জন্য ক্ষুধা লাগে নাই, মেন কথা হচ্ছে এটা। আর আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফুপুর বাসা থেকে আমাদের জন্য অনেকগুলো পিঠা দিয়ে দিছে। পিঠাগুলো কই? সোফার উপরে। মানে আমরা তো পিঠা খেয়ে আসছি, আমি অনেকগুলা পিঠা খাইছি, শুধু আমি একা না, সারাফাতও অনেকগুলা পিঠা খাইছি। কই সোফার উপরে? সোফার উপরে নাই তো। এটার মধ্যে? ও আচ্ছা, ও খাইয়াও ফেলছে অলরেডি। খাইয়া ফেলছে। এখন এই কয়টা আছে? 2টা 4টা 6টা 8টা আছে। আর ওরা খাইয়া ফেলছে, আর অনেকগুলো দিছিল, কারণ আমার হাতে দিছে, তো আমি জানি অনেকগুলো দিছিল। তো সারাফাতের অনেক পছন্দ এই পিঠাটা। সারাফাত এটা আনার জন্য অনেক বায়না করছে, পরে ওই ফুপু দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, খাওয়া দাওয়া করে তোমরা খাইও বাসায় নিয়ে। তো এই হলো পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, অনেক এই কথা সেই কথা, অনেক কথা শেয়ার করা হয়েছে। সবাই ভালো থাকবেন।